আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই যে ঈমানদার যারা কষ্ট সহ্য করবে, নিপীড়ন সহ্য করবে, নির্যাতন সহ্য করবে, এরপরে সব কিছুর পরে আমি আল্লাহর উপরে ঈমানটাকে অটল অবিচল রাখবে, দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। যখনই মৃত্যুর পরোয়ানা চলে আসবে, মৃত্যুর ফেরেশতা ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যখন যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কিছু ফেরেশতা তার কাছে পাঠায়া দিবেন, সুবহানাল্লাহ। এই সব ফেরেশতাগুলো হলো জান্নাতের ফেরেশতা। মৃত্যুর কষ্ট বুঝতে পারবে না গোলাম। জান্নাতের ফেরেশতাগুলো যখন অটোমেটিক ওই বান্দার চোখের সামনে জান্নাতের নাজ নিয়ামতগুলোকে তুলে ধরবেন, জান্নাতের কোন ঘরটাতে সে থাকবে, জান্নাতের কোন বাগানটাতে বসবে, জান্নাতের কোন চেয়ারটাতে সে বসবে, জান্নাতের কোন নহরের পানিগুলো সে পান করবে, জান্নাতের কোন কোন পেয়ালাগুলো থাকবে, জান্নাতে তার জন্য কি কি সুযোগ সুবিধা থাকবে, এই সব কিছু যখন তার সামনে তুলে ধরা হবে, এই যে বর্তমান সময়ে যখন যেমন আধুনিক যুগে চিকিৎসা বিজ্ঞানে মানুষকে অপারেশন করার সময় ব্যথা নাশক যে ইনজেকশন দিয়ে দেওয়া হয়, ইনজেকশন দেওয়ার পরে ব্যথা থাকে না, মানুষ দেখতেছে আমার শরীরটা কেটে ক্ষত বিক্ষত করা হচ্ছে, রক্তপাত হয়ে যাচ্ছে, ব্লিডিং হয়ে যাচ্ছে, এরপরও মানুষ কিন্তু টের পায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম আমার ইমানদার গোলামগুলোকে আমি এমন সুন্দরভাবে প্রাণটা জানটা কবজ করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে এসেছে একজন আমলদার বান্দা বান্দির জানটা কেমন ভাবে কবজ করা হবে, ওই জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে। আর ছোট বাচ্চা জন্মের পরে নানা নানি বাপ মা যেভাবে সুন্দর দামি রুমাল দিয়া কোলের মধ্যে উঠায়া চুমু খায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সব গোলামগুলো নেককার বান্দাগুলো বান্দিগুলোকে হযরতে আজরাইল যেন রেশমি রুমাল দ্বারা হাতের মধ্যে জানটা নিয়ে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমার প্রাপ্তিটাকে পরিপূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। এই জন্য গোলাম তুমি যদি দুনিয়ার জমিনে মালিকের অর্ডার ফলো করো, মালিকের পক্ষ থেকে দুনিয়াতেই তোমার পুরস্কারের ঘোষণা, মৃত্যুর আগ থেকেই তোমার পুরস্কারের ঘোষণা। আর গোলাম যদি তুমি মালিকের অর্ডার অনুযায়ী না চলো, গোলাম আজকে যৌবনের শক্তি পাওয়ার পরে, আজকে অর্থনৈতিক সচ্ছলতা চলে আসার পরে মালিককে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? মালিককে ভুলে যায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়। আল্লাহ পাক দিনে 5 ওয়াক্ত নামাজের সময় বারবার ডাকে। এই দুনিয়ার বিষয় দিয়া যদি আপনি একটু বিবেচনা করেন, আপনার বসের আদেশ যদি আপনি একবার অমান্য করেন, আপনার 2 বার যদি অমান্য করেন, 3 বার যদি অমান্য করেন, আপনার চাকরি চলে যেতে পারে, আপনার জন্য শাস্তি হতে পারে। কিন্তু আপনি যে মালিকের আদেশগুলো দিনে 1 বার 2 বার নয় 5 বার করে বর্জন করছেন, এইভাবে দিনে 5 বার, মাসে কতবার, বছরে কতবার হয়ে যায়, 70 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত মসজিদে যায় না। আজানের ধ্বনি যখন উচ্চারিত হয়, দুনিয়ার কাজ কর্মগুলোর মধ্যে লিপ্ত থাকে, আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোলাম এই যে তোমার রবের আদেশ অনুযায়ী যদি তুমি না চলো, তোমার দিলটা আরো বড় শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কিছু মানুষের দিল, কিছু মানুষের অন্তরটা পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে যায়। উদাহরণ দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম কিছু কিছু পাথর তো এমন আছে, পাথর ফেটেও পানি বের হয়। কথা কোন ঠিক কিনা?
কিন্তু কিছু মানুষের হৃদয় গুনাহ করতে করতে এত বেশি শক্ত হয়ে গেছে, এত বেশি কালো হয়ে গেছে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে প্রত্যেকটা গুনাহ করার সাথে সাথে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। গুনাহ করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে অন্তরটা কালো কুচকুচে হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামগুলো যখন এমনটা শক্ত হয়ে যায়, হৃদয়টা যখন এত শক্ত হয়ে যায়, অনেক সময় দেখবেন মোনাজাতে সবাই কান্না করে, এরপরে অনেক মানুষ কান্না করতে পারে না। নবীজি আমার বলছেন, গোলাম যদি তোমার কান্না না আসে, এরপরেও কান্নার ভান ধরো, কান্নাকারীদের মতো অভিনয় করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অভিনয়কারীদের অভিনয় কবুল করে নেন। সুবহানাল্লাহ। অধ্যকার বাড্ডা বরকতপুর কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, সমবয়স্ক তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং ভগ্নীরা, আলোচনার শুরুতেই সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম তার অশেষ দয়া, মায়ার, মহব্বত আর ভালোবাসায় তিনি আমাদের মতো কিছু সংখ্যক বান্দাকে মাগরিবের সালাত আদায়ের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু নসিহাত করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই মাহফিলের সামিয়ানার নিচে বসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে আমরা কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে পড়ুন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? কেউ যেটা পারে না, পারেন কে? কেউ যেটা দেখেন না, দেখেন কে? যিনি আমাদের সুস্থ রেখেছেন তিনি কে? যিনি অসুস্থ করে দিতে পারেন তিনি কে? এজন্য সব সময়, সব হালতে, সব অবস্থায় একমাত্র প্রশংসা করব কার? সম্মানিত সুধী, পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত সুপরিচিত, সুপ্রসিদ্ধ একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে এই আয়াতের আলোকেই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের খেদমতে কিছু কথা আরজ করতে চাই। যিনি তৌফিক দেওয়ার মালিক তিনি কে? সম্মানিত সুধী, খুব সময় খুবই সংক্ষিপ্ত, আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয়। যতক্ষণ পর্যন্ত আমরা আছি ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে, আমলের নিয়তে শোনার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন। সবাই পড়েন আমিন। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি নফস, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? এমন কেউ আছে যে আল্লাহ পাক তার জন্য স্পেশাল ঘোষণা দিয়ে রেখেছেন যে না, তার আর মৃত্যুবরণ করতে হবে না? এই পৃথিবীর জমিনে এমন কোন ব্যক্তি, এমন কোন পার্সন আছে? কথা বলুন। অথবা এমন কোন সুযোগ কি আছে? যদি কেউ এত টাকার মালিক হয় তাহলে আর তাকে মরতে হয় না। যদি কেউ এই পদের মালিক হয় তাহলে তাকে আর মরতে হয় না। যদি কেউ এই ঔষধ সেবন করতে পারে তাহলে আর তার মৃত্যুবরণ করতে হয় না। পৃথিবীতে আসমানের নিচে, জমিনের উপরে এমন কোন অপশন কি আছে? কথা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর যেই শরবতের পেয়ালা আছে, মৃত্যু নামক যেই বিষয়টি আছে, এই বিষয়টি থেকে কোনো প্রাণী, কোনো প্রাণ সম্পন্ন কোনো ব্যক্তি বা বস্তু বা জানোয়ার কেউই এই পৃথিবীর জমিনের চরম বাস্তবতা থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই, ঠিক কিনা? আল্লাহ পাক কুল, কুল মানে সব, সব, কুল্লু নাফসিন, সব প্রাণীকুল যার মধ্যে প্রাণ আছে। এই যে আমার আর আপনার মধ্যে প্রাণ আছে, এই জন্যই আমি আর আপনি কথা বলতে পারছি, নড়াচড়া করতে পারছি। আমি আর আপনি চাইলেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি, আসতে পারছি। কথা বলুন, ঠিক কিনা? যখনই প্রাণ থাকবে না, আমার আপনার ভেতরকার যে রূহ, এই রূহ থাকবে না, তখন আমি আর আপনি এই নড়াচড়া, ওঠা বসা, হরকত কোনো কিছুই করতে পারবো না। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ভেতরে যেই নফস আর যেই রূহ দান করেছেন, সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার আর আপনার সেই হায়াত, সেই রূহ। যেই মুহূর্তে বনি আদমের রূহটা চলে যায়, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বনি আদমের দুনিয়ার কোনো পরিচয় থাকে না। ওই বনি আদম মাত্র কিছুক্ষণ পূর্বেই ছিল এলাকার সব চাইতে বড় মরদ, এলাকার সব চাইতে বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই দেশের সব চাইতে বড় গুরুত্বপূর্ণ পার্সন। কিন্তু যখনই তার মধ্য থেকে রূহটা বের হয়ে যায়, প্রাণটা যখন উড়ে যায়, প্রাণটা যখন বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই দুনিয়ার তার সমস্ত অর্জন এবং উপার্জন, এই দুনিয়ার তার সব পদ পদবী, তার সব যত অর্জন ছিল, এই সব কিছুই তার সাথ থেকে মুছে যায়। এক নামে মানুষ ওই মানুষটাকে নামকরণ করে, ওই মানুষটার নাম হয়ে যায় লাশ। কথা বলুন, ঠিক কিনা? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী দেখার জন্য আসে। কেউ এমপিকে দেখতে আসে না, মন্ত্রীকে দেখতে আসে না, গোলাম দেখতে আসে লাশকে। কথা বলুন, ঠিক কিনা? এসেই বলে লাশটা কোথায়, এসেই বলে লাশটা কোথায়, এসেই বলে লাশটা কোথায় রাখা হয়েছে। কথা বলুন, ঠিক কিনা? এটাই আমাদের জীবনের এক চরম বাস্তবতা। যদিও আজকে দুনিয়ার মোহে পড়ে, আজকে দুনিয়ার লোভ লালসা আমাকে আর আপনাকে এই চরম বাস্তবতা থেকে অনেক দূরে রেখেছে। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, গোলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি তোমার সেই রবকে অস্বীকার করো, তার নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি যে ছিলে মৃত, তোমরা তো ছিলে মৃত। ফাআহয়াকুম, আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করেছেন, জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, এই জীবনের পরেই শেষ নয়, আবার যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, শুধু তাই নয়, এই মৃত্যুর পরেই আবার তোমাকে জীবন দেওয়া হবে, জীবিত করা হবে। জীবিত করে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে আমার আপনার জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা,
সম্মানিত ভাইয়েরা, এই জীবন ছিল না, এই হায়াত ছিল না, এই যৌবন ছিল না, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ نبتليه فجعلناه سميعا بصيرا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। গোলাম, তোমার জীবনে তোমার অস্তিত্বে এমন কি সময় অতিবাহিত হয় নাই যেই সময়টাতে তোমার নাম ছিল না, তোমার বংশ ছিল না, তোমার পরিচয় ছিল না, তোমার কোনো পদমর্যাদা ছিল না। এই সব কিছু যিনি দান করেছেন আমাকে আর আপনাকে, তিনি কে? আল্লাহ স্মরণ করিয়ে রেখেছেন, গোলাম তোমার তো কিচ্ছুই ছিল না, তুমি আজকে যা কিছু পেয়েছো এই সব কিছু আমি আল্লাহ পাক দান করেছি, এরপরে যেন আমি আল্লাহকে ভুলে না যাও। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে আমি পুনরায় নিয়ে আসব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর জেনে রাখো এই মাটি থেকেই দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করব, তোমাদেরকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য মৃত্যু সব চাইতে সুনিশ্চিত এবং অবধারিত একটা বিষয়। আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়া আলোচনার মাঝে বলি, এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে আমার মালিককে স্বীকার করতে চায় না। কথা বলুন ঠিক কিনা? আমার মালিককে স্বীকার করতে চায় না, আল্লাহর অস্তিত্ব মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্রষ্টা হিসাবে মানতে চায় না। এই দুনিয়ার কোন কায়নাত যা কিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা তারা মানতে চায় না। তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, স্রষ্টা বলতে কিচ্ছু নাই। আওয়াজ করে পড়ুন নাউযুবিল্লাহ। তারা বলে স্রষ্টা বলতে কিচ্ছু নাই, কেউ নাই এই পৃথিবীর, সেই অনন্তকাল থেকেই প্রাকৃতিকভাবেই এমনটি হচ্ছে, চলছে, এভাবেই অনন্তকাল চলতেই থাকবে, একটা সময় পর্যন্ত আবার এমনিতে ধ্বংস হয়ে যাবে। আওয়াজ করে পড়ে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই সব কিছু হলো একটা মন গড়া কথা। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব, শ্রেষ্ঠ ইমাম, ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সাথে এই বিষয়ে একটা ডিবেট হয়েছিল। চমৎকার এক ঘটনা আছে। ওই সময় এক নাস্তিকের আবির্ভাব হয়েছিল যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে চায় না। কোরআন দিয়ে বুঝায়, হাদিস দিয়ে বুঝায়, ইজমা, কিয়াস, সমস্ত দলিল প্রমাণের আলোকে বুঝানোর পরেও সে বুঝতে চায় না, মানতে চায় না। সর্বশেষ ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার সাথে একবার বাহাস এবং ডিবেটের তারিখ নির্ধারণ হলো যে অমুক দিনে ইমামে আযম আবু হানিফার সাথে বাহাস হবে, চ্যালেঞ্জ হবে, আলোচনা হবে, ডিবেট হবে যে আসলেই এই আসমান জমিন কুল কায়নাতের একজন স্রষ্টা আছে কি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি মাখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে রেখেছেন গোলাম আমি পবিত্র কোরআনুল কারীমে তোমাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে এই কথার ঘোষণা দিয়ে রাখলাম কেউ যদি আসমানের দিকে তাকায় কেউ যদি জমিনের দিকে তাকায় কেউ যদি চন্দ্রের দিকে তাকায় কেউ যদি সূর্যের দিকে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার প্রয়োজন হবে না আল্লাহ পাকের এই কুদরত আর মহা কুদরত গুলোর দিকে যদি একবার গভীরভাবে দৃষ্টিপাত করে আর লক্ষ্য করে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় সুনিশ্চিত হয়ে যাবে ঠিক কি না ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নির্ধারিত সময় নির্ধারিত তারিখে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক নাস্তিকের সঙ্গে ডিবেট করার জন্য আলোচনা করার জন্য রওনা হয়ে গেলেন হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইচ্ছা করেই নির্ধারিত সময় থেকে অনেক সময় দেরি করলেন কথার কথা মনে করুন সকাল 10টায় তারিখ সময় দেওয়া হয়েছে ইমামে আযম আবু হানিফা 10টায় সেখানে উপস্থিত না হয়ে আসরের সময় উপস্থিত হয়ে গেলেন 10টা যখন পার হয়ে গেল ওই সময় নাস্তিক লাফালাফি শুরু করে দিয়েছে এই তো তোমাদের মাযহাবের সবচাইতে বড় ইমাম আজকে ধরা খেয়ে গেছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারবে না এই জন্য হয়তো আসে নাই 11টা পার হয়ে 12টা বেজে গেল দুপুর গড়িয়ে যায় এরপরেও ইমাম আযম আবু হানিফা মজলিসে হাজির হন না হঠাৎ আসরের নামাজের সময় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মজলিসে হাজির হয়ে গেছে আবার লোকজন জমা হয়ে গেল সর্বপ্রথম ইমাম আযম আবু হানিফার কাছে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করা হলো আপনি এত বড় ইমাম এত বড় আলেম সময়ের জ্ঞান নাই সময়কে আপনি মূল্যায়ন করেন না 10টায় আসার কথা আপনি দিনটা শেষ করে আসরের সময় উপস্থিত হলেন কারণ আপনি আগে কারণটা দর্শান আপনি আপনার কি কারণে দেরি করেছেন সেই বিষয়টা আগে ক্লিয়ার করেন এরপরে বাকি কথা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন শোনো আমি যখন বাসা থেকে রওনা করেছি ঠিক আপনার বাসা পর্যন্ত আসতে মাঝখানে আছে হলো দজলা নদী ওই নদীর পারে যখন চলে আসলাম ওই নদীতে একটা নৌকা নাই আসা পার হওয়ার মতো কোনো যানবাহন নাই অনেকক্ষণ পর্যন্ত আমি বসে রইলাম অনেকক্ষণ পর্যন্ত বসে থাকার পর হঠাৎ আমি লক্ষ্য করলাম এই নদীর কিনারায় অটোমেটিক একটা গাছ তৈরি হয়ে গেল আল্লাহু আকবার অটোমেটিক একটা গাছ তৈরি হয়ে গেল ওই গাছটা আবার কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম কোনো লোক নাই কোনো মিস্ত্রি নাই কাটার মতো কোনো লোক নাই অটোমেটিক সেই গাছটা কেটে চিরে অনেক সুন্দর অনেকগুলো তক্তা হয়ে গেল অনেকগুলো তক্তা হয়ে গেল কাঠের টুকরা হয়ে গেল আবার আমি লক্ষ্য করলাম ওই টুকরাগুলো তক্তাগুলো কাঠের খণ্ডগুলো একটা আরেকটার সঙ্গে মিলে অত্যন্ত চমৎকার সুন্দর একটা নৌকা হয়ে যায় সুবহানাল্লাহ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমি দেখতেছি হঠাৎ একটা গাছ জন্ম নিল আবার গাছটা হঠাৎ বড় হয়ে গেল গাছটা কাটাও হয়ে গেল নৌকাও তৈরি হয়ে গেল এই নৌকা চালানোর মতো কোনো মাল্লা মাঝি নাই কেউ নাই আমি একাই বসে আছি লম্বা সময় পার হয়ে গেল অটোমেটিক দেখলাম নৌকাটা আস্তে আস্তে ভেসে ভেসে আমার কাছে চলে আসলো আমি আমার নৌকার উপরে উঠে বসলাম ওই নৌকাটি আমাকে আবার একাই এই নদীর পার থেকে ওই পারে নিয়ে গেল এইভাবে আমার আসতে দেরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে নাস্তিক বেচারা লাফ দিয়া বলতেছে আরে
আপনাকে তো মনে করছিলাম একটা বড় আলেম হবেন, মাযহাবের ইমাম, কিন্তু আপনার মতো বোকা, আপনার মতো বেওকুফ মানুষ দুনিয়াতে নাই। কারণ আপনি এত বড় বোকা আর নির্বোধ আর নির্জলা, এরকম মিথ্যাচার আপনি করতে পারেন যে এমনি এমনি কোনোদিন একটা গাছ সৃষ্টি হতে পারে, এমনি এমনি গাছ চিটতে পারে, ফাটতে পারে, নৌকা তৈরি হতে পারে। একজন জ্ঞান সম্পন্ন মানুষ এই কথা বিশ্বাস করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? নাস্তিক তার নিজের কথায় নিজেই ধরা খেয়ে গেছে। যখনই বলছে আপনি মিথ্যা বলছেন, এমনি এমনি গাছ হতে পারে না, নৌকা হতে পারে না, মাঝি বাল্লা ছাড়া চলতে পারে না। ইমামে আজম আবু হানিফা বলছেন, যদি সাধারণ একটা কাঠের নৌকাও মিস্ত্রি ছাড়া যদি না হতে পারে, একটা সাধারণ গাছ যদি কোনো রোপণকারী ছাড়া অটোমেটিক না হতে পারে, তাহলে সাত আসমান জমিন এই কুল কায়নাত আল্লাহ পাকের ইশারা ছাড়া, কুদরত ছাড়া কোনোদিন হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সেই নাস্তিক মুহূর্তেই ধরাশায়ী হয়ে গেল। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এভাবেই ইসলামের বড় খেদমত করেছেন। এই যে ইসলামের চারটি মাযহাব আছে, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহ পাক আমাকে এত বেশি কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলেন, যদি আমি চাইতাম এই কাঠের পিলারটাকেও, কাঠের খুঁটিটাকেও কোরআন হাদিসের আলোকে স্বর্ণ প্রমাণিত করতে চাইতাম, তাহলে আমি কোরআন হাদিস দিয়া সেটা করতে পারতাম। আল্লাহু আকবার। তাহলে কিছু মানুষ আছে পৃথিবীতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করতে চায় না। কথা বলুন ঠিক কিনা? তো এই যে নাস্তিক যে সমস্ত মানুষগুলো আছে, এই সব মানুষগুলো আল্লাহকে অস্বীকার করলেও আল্লাহর যে চূড়ান্ত বিধান হলো মৃত্যু, এই মৃত্যুকে কেউই অস্বীকার করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ এই মৃত্যু সবার সামনে পরিষ্কার, সবার সামনে সত্য, এমন সত্য যে সূর্যকে যেমন একজন অন্ধ মানুষও অস্বীকার করে না, ঠিক তেমনি ভাবে মৃত্যুকে একজন নাস্তিকও অস্বীকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম তোমাকে আর আমাকে সবাইকে সেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ পাক এই আয়াতে কারিমার পরে আরো জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম মৃত্যুর পরে কি পরিবেশ তৈরি হবে? এই দুনিয়ার পরিবেশ থাকবে না। এই যে তোমার দুনিয়াতে কত জনপ্রিয়তা, কত জনবল, তুমি যখন যেখানেই দাও, তোমার ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পেছনে মানুষ, আছে না নাই? এই যে নির্বাচন আসছে, কত মানুষ আমাকে প্রটোকল দেয়, আপনাকে প্রটোকল দেয়। এই যে ডানে বামে কত মানুষ, কত সহযোগী, কত সাথী, কত বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, গোলাম وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে তোমাদের যে পাওনা আছে, সেই পাওনাটাকে পরিপূর্ণ মাত্রায় পরিপূর্ণ করে পরিশোধ করা হবে। সুবহানাল্লাহ। তুমি যা করেছো এই সব কিছুর প্রতিদান তোমাকে পরিপূর্ণ মাত্রায় দান করা হবে, বিন্দু মাত্র কম করা হবে না। কথা বলুন ঠিক কিনা? করেছো তুমি যদি ভালো কিছু করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করো, নবীজির সুন্নাহ মোতাবেক যদি নিজের জীবনকে পরিচালনা করো, ইসলামের অনুশাসন অনুযায়ী যদি পরিচালনা করো,
তাহলেও এর প্রতিদান চূড়ান্ত মাত্রায় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন সেই জান্নাত। কথা বলুন ঠিক কিনা? আর যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাও, জীবন পাওয়ার পরে, যৌবন পাওয়ার পরে, অর্থ পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে আমার মালিককে ভুলে যাও, এর পরেও এর প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খ দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ মৃত্যুর পরে যারা জান্নাতি এরা এমন একটা ঘুম দিবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, নাম কানাউমাতিল আরুস। একজন নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে যেমন নিশ্চিন্তে ঘুমায়, মৃত্যুর সাথে সাথে কবরে রাখার পরে ওইভাবে ঘুমাইতে থাকে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পরে যেই বান্দা বান্দিগুলো জান্নাতি হয়ে যায়, ওই জান্নাতের নাজ নিয়ামতগুলো কিন্তু দুনিয়া থেকে শুরু হয়ে যায়। যখন মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মৃত্যুর ফেরেশতা পাঠায় দেন, এই যে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, হাদিসে পাকে এসেছে, ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর আছে যন্ত্রণা। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউই রেহাই পাবে না। সবাইকে মৃত্যুর যে যন্ত্রণা সেটা আস্বাদন করতে হবে, ভোগ করতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার স্পেশাল বান্দাদের জন্য স্পেশাল ঘোষণা করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই দুনিয়াতে থাকা অবস্থায় যারা আমি মালিকের ঘোষণা দিয়া, আমি মালিককে যারা ডাক দিয়া দেয় আল্লাহ, সবাই একটু জোরে মালিককে ডাক দিয়া দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে মালিককে ডাক দিয়া দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম, ওই সব গোলাম যারা আমি আল্লাহকে ডাক দিয়ে আমি আল্লাহর উপরে ঈমান এনে ইমানের উপরে অটল অবিচল থাকতে পারে, ইমানের উপরে অটল অবিচল যারা থাকতে পারবে, মৃত্যুর আগে জান্নাতের নিয়ামত তাদেরকে আমি দেখায়া দেই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ঈমানের উপরে অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের উপরে অটল অবিচল থাকাটা হলো সবচাইতে কঠিন, ঠিক কিনা? ঈমান আনা সহজ, ঈমানের উপরে অটল থাকা, অবিচল থাকা, ঈমানের হক আদায় করা, এটাই সবচাইতে কঠিন। কথা বলুন ঠিক কিনা? যারা ঈমানের হক আদায় করে তারা কোনো সময় অন্যায় করতে পারে না, তারা জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মানুষের উপরে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে জুলুম অন্যায় করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ ঈমানের সাথে এটা সাংঘর্ষিক। এটাই হলো ঈমানের তাকাজা। এদিকে ঈমান এনে মসজিদেও যায় আবার ঘুষও খায়, মসজিদেও যায় আবার সুদও খায়, মসজিদেও যায় দুর্নীতিও করে। বুঝতে হবে ঈমানে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? বাজারে যদি আপনার দুদকের কর্মকর্তারা এসে যদি আপনার দোকানের খাদ্যের মধ্যে ভেজাল পায়, জরিমানা আছে না নাই? তাহলে ভেজাল খাদ্য যদি দুনিয়াতে না চলে, ভেজাল যুক্ত ঈমান কিন্তু কিয়ামতের দিন চলবে না। কথা বলেন ঠিক কিনা? ভেজাল যুক্ত ঈমান চলবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। এরপরেই আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু,
এরপরে অটল থাকে, কোনো সময় বলে না যে ওই শ্রী রামও আমাদের রব, ওই অমুক আমাদের রব, তমুক আমাদের রব, এটা বলে না। সকল পরিস্থিতিতে আমাদের রব যিনি, তিনি কে? আর একটু আওয়াজ করে কে? এই জন্য ইমানদার যখন সকল পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে এই কথার উপরে অটল অবিচল থাকতে পারে, প্রয়োজনে জুলুম আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, সামনে বুলেট থাকবে, কামান থাকবে, এমনকি জ্বলন্ত অঙ্গারের উপরে যদি রেখে দেওয়া হয়, এরপরেও ইমানদার ঘোষণা দিবে আমাদের রব একমাত্র কে? যখন ইমানদার এই ঘোষণা দিতে পারবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ পাক সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জনবল কি খুব বেশি ছিল? অনেক সময় ইমানদাররা ভয় পেয়ে যায় যে আমরা তো এখন জনবল কম, মুসলমানেরা দুর্বল, সর্বত্রই মার খাচ্ছেন। না, যেখানে আল্লাহ পাকের সাহায্য এসেছে, আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করেন, ঈসা আলাইহিস সালামের কথা স্মরণ করেন, মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করেন। জালিমদের চাইতে তারা কিন্তু নগণ্য ছিল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই সাহায্য করেছেন। যারা দুর্বল ছিল, নগণ্য ছিল, তাদেরকে আল্লাহ পাক সাহায্য করেছেন। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম যারা আমি রবের ঘোষণা দিয়া আমার সেই ঘোষণার উপরে, ইমানের উপরে অটল অবিচল থাকতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই দুনিয়াতেও তাদের কোন টেনশন নাই, পেরেশানি নাই, আখেরাতেও তাদের টেনশন পেরেশানি যিনি দূর করে দিবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই যে ইমানদার যারা কষ্ট সহ্য করবে, নিপীড়ন সহ্য করবে, নির্যাতন সহ্য করবে, এরপরে সব কিছুর পরে আমি আল্লাহর উপরে ইমানটাকে অটল অবিচল রাখবে, দুনিয়াতেও টেনশন নাই, আখেরাতেও কোনো পেরেশানি নাই। যখনই মৃত্যুর পরোয়ানা চলে আসবে, মৃত্যুর ফেরেশতা ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যখন যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কিছু ফেরেশতা তার কাছে পাঠায়া দিবেন, সুবহানাল্লাহ। এই সব ফেরেশতাগুলো হলো জান্নাতের ফেরেশতা। মৃত্যুর কষ্ট বুঝতে পারবে না গোলাম, জান্নাতের ফেরেশতাগুলো যখন অটোমেটিক ওই বান্দার চোখের সামনে জান্নাতের নাজ নিয়ামতগুলোকে তুলে ধরবেন, জান্নাতের কোন ঘরটাতে সে থাকবে, জান্নাতের কোন বাগানটাতে বসবে, জান্নাতের কোন চেয়ারটাতে সে বসবে, জান্নাতের কোন নহরের পানিগুলো সে পান করবে, জান্নাতের কোন কোন পেয়ালাগুলো থাকবে, জান্নাতে তার জন্য কি কি সুযোগ সুবিধা থাকবে, এই সব কিছু যখন তার সামনে তুলে ধরা হবে, এই যে বর্তমান সময়ে যখন যেমন আধুনিক যুগে চিকিৎসা বিজ্ঞানে মানুষকে অপারেশন করার সময় ব্যথা নাশক যে ইনজেকশন দিয়ে দেওয়া হয়, ইনজেকশন দেওয়ার পরে ব্যথা থাকে না, মানুষ দেখতেছে আমার শরীরটা কেটে ক্ষত বিক্ষত করা হচ্ছে, রক্তপাত হয়ে যাচ্ছে, ব্লিডিং হয়ে যাচ্ছে, এরপরও মানুষ কিন্তু টের পায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম আমার ইমানদার গোলামগুলোকে আমি এমন সুন্দরভাবে প্রাণটা জানটা কবজ করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, একজন ইমানদার, একজন আমলদার বান্দা বান্দির জানটা কেমন ভাবে কবজ করা হবে, ওই জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে। আর ছোট বাচ্চা জন্মের পরে নানা নানি বাপ মা যেভাবে সুন্দর দামি রুমাল দিয়া কোলের মধ্যে উঠায়া চুমু খায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সব গোলামগুলো, নেককার বান্দাগুলো, বান্দিগুলোকে হযরতে আজরাইল যেন রেশমি রুমাল দ্বারা হাতের মধ্যে জানটা নিয়ে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম ইন্নামা
তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে তোমার প্রাপ্তিটাকে পরিপূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। এই জন্য গোলাম, তুমি যদি দুনিয়ার জমিনে মালিকের অর্ডার ফলো করো, মালিকের পক্ষ থেকে দুনিয়াতেই তোমার পুরস্কারের ঘোষণা, মৃত্যুর আগ থেকেই তোমার পুরস্কারের ঘোষণা। আর গোলাম, যদি তুমি মালিকের অর্ডার অনুযায়ী না চলো, গোলাম আজকে যৌবনের শক্তি পাওয়ার পরে, আজকে অর্থনৈতিক সচ্ছলতা চলে আসার পরে মালিককে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? মালিককে ভুলে যায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়। আল্লাহ পাক দিনে 5 ওয়াক্ত নামাজের সময় বারবার ডাকে। এই দুনিয়ার বিষয় দিয়া যদি আপনি একটু বিবেচনা করেন, আপনার বসের আদেশ যদি আপনি একবার অমান্য করেন, আপনার 2 বার যদি অমান্য করেন, 3 বার যদি অমান্য করেন, আপনার চাকরি চলে যেতে পারে, আপনার জন্য শাস্তি হতে পারে। কিন্তু আপনি যে মালিকের আদেশগুলো দিনে 1 বার 2 বার নয় 5 বার করে বর্জন করছেন, এইভাবে দিনে 5 বার, মাসে কতবার, বছরে কতবার হয়ে যায়, 70 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত মসজিদে যায় না। আজানের ধ্বনি যখন উচ্চারিত হয়, দুনিয়ার কাজ কর্মগুলোর মধ্যে লিপ্ত থাকে, আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোলাম, এই যে তোমার রবের আদেশ অনুযায়ী যদি তুমি না চলো, তোমার দিলটা আরো বড় শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কিছু মানুষের দিল, কিছু মানুষের অন্তরটা পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে যায়। উদাহরণ দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গোলাম, কিছু কিছু পাথর তো এমন আছে, পাথর ফেটেও পানি বের হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছু মানুষের হৃদয় গুনাহ করতে করতে এত বেশি শক্ত হয়ে গেছে, এত বেশি কালো হয়ে গেছে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রত্যেকটা গুনাহ করার সাথে সাথে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। গুনাহ করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে অন্তরটা কালো কুচকুচে হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামগুলো যখন এমনটা শক্ত হয়ে যায়, হৃদয়টা যখন এত শক্ত হয়ে যায়, অনেক সময় দেখবেন মোনাজাতে সবাই কান্না করে, এরপরে অনেক মানুষ কান্না করতে পারে না। নবীজি আমার বলছেন, গোলাম, যদি তোমার কান্না না আসে, এরপরেও কান্নার ভান ধরো, কান্নাকারীদের মতো অভিনয় করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অভিনয়কারীদের অভিনয় কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী যদি জীবন পরিচালনা করেন, এর প্রতিদান দুনিয়াতে থাকতেই মৃত্যুর আগেই শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। হাদিস হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের একটা চমৎকার ঘটনা মনে পড়ে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। গোলাম, এই কবরই তোমার জন্য হলো জান্নাতের বাগানগুলো থেকে একটা বাগান তৈরি হয়ে যাবে, অথবা এই কবরটাই তোমার জাহান্নামের গর্তগুলো থেকে একটা গর্তে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? কবরস্থানে যে সাপ পাওয়া যায়, এটা কি আজকে নতুন ঘটনা? কবরস্থানে যে আগুন জ্বলে, এটা আজকে নতুন ঘটনা নয়। কবরস্থানের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জীব জন্তু পাওয়া যায়, এগুলো কিন্তু নতুন ঘটনা নয়। এই সব জীব জন্তুগুলো কিন্তু কবরস্থান থেকে অনেক সময় বের হয়, পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এরকম ঘটনা মাঝে মধ্যে উন্মোচিত করেন। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কুফায় গেছেন রাষ্ট্রীয় কাজে। যাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেল। কিছুক্ষণ পরে জানাজা হাজির হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজা হয়ে গেল। জানাজার পরে ঘটল এক ভিন্ন কাহিনী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, একজন মধ্যবয়সী এলোমেলো চুলওয়ালা মানুষ, মহিলা মানুষ হযরত আবু বকর সিদ্দিকের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের কাছে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, কিছুক্ষণ আগে যেই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই মানুষটা আর কেউ নয়, তিনি হলেন আমার সন্তান। অনেক দিন যাবত আমার সাথে সাক্ষাৎ নাই, দেখা হয় না। আপনি যদি মেহেরবানি করে আমাকে একটু দেখার জন্য ব্যবস্থা করে দেন। কয়েকদিন যাবত আমার সাথে সাক্ষাৎ নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল অন্য জায়গায়।
খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিপাকের মধ্যে পড়ে গেলেন। এইমাত্র খবর দেয়া হলো, এইমাত্রই তাকে কবরস্থ করা হয়েছে, দাফন সম্পন্ন করা হয়েছে। আবার দেখার জন্য আবদার করতেছে, আর কেউ নন, মৃত মানুষটার আপন মা। কথা কন ঠিক কিনা? মায়ের কথাটাকে গুরুত্ব দিতে গিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা উপস্থিত ছিলেন তাদেরকে বললেন, দেখো বারবার মহিলাটা পিরাপিরি করে আমার কাছে নিজ সন্তানটাকে একটু দেখতে চাই, একটু দেখার ব্যবস্থা করে দাও। সামান্য কবরটাকে একটু খুলে ওই কবরের জায়গা দিয়ে ওই মহিলাটিকে তার সন্তানের চেহারাটা শেষবারের মতো দেখার ব্যবস্থা করে দাও। কয়েকজন লোককে পাঠানো হলো কবরস্থানে। কবরস্থানে যাওয়ার পর লোকগুলো কবর খনন করা আরম্ভ করেছে। নতুন কবরটাকে এই মুহূর্তেই সম্পন্ন করা হয়েছে। মাত্র কয়েকটা লাকড়ি, কয়েকটা বাঁশ যখন কবরের সামনে উপর থেকে উঠানো হয়েছে, ওই লোকগুলো যারা কবরটাকে দ্বিতীয়বার খনন করতেছে সকলে আল্লাহু আকবার তাকবীর দিয়া ধ্বনি দিয়া পেছনের দিকে চলে আসছে। আল্লাহু আকবার। এই কবরটা দেখার পরে আর তারা স্বাভাবিক থাকে নাই, কাছে থাকে নাই, চলে আসছে। এসে বলতেছে, তো সাধারণ কোনো কবর নয়, এই মাত্র অল্প সময়ের ব্যবধানে কবরটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহু আকবার। কবরটা অনেক বড় হয়ে গেছে, প্রশস্ত হয়ে গেছে। শুধু তাই নয়, কবরের মধ্যে কেমন যেন এক অদৃশ্য আলো দেখা যায়। কবর তো ছোট, দিনের আলো এত বেশি না, এই কারণে কবরটা তো অন্ধকার থাকার কথা, কিন্তু এই কবরের মধ্যে কেমন যেন এক অদৃশ্য আলো দেখা যায়। শুধু তাই নয়, যুবকের চেহারার সামনে থেকে যখন কাপড়টাকে সরিয়ে দেওয়া হলো, ওই যুবকের চেহারা এত সুন্দর, এত সুন্দর, মৃত্যুর পরে যারা দেখেছিল এরা নিজেরাও অবাক হয়ে গেছে, চিনতে পারে না। আপন মা যখন কবরের সামনে আসছে, মাও চিনতে কষ্ট হয়ে যায়। ওই আমার সন্তান তো এত সুন্দর দুনিয়ায় ছিল না। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? কবর লাগিয়ে দেওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজ শেষে ঘুমাতে যাবেন, শুয়ে পড়েছেন। ঘুমে স্বপ্নে দেখতেছেন নবীজির সঙ্গে তার মোলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিন্তিত অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, আবু বকর এত পেরেশান কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিনকার যে পেরেশানি এটা এখনো কাটে নাই। এই যুবকের দাফন কাফনের পরে যে অলৌকিক ঘটনা ঘটলো, সবাই চেহারা দেখে অবাক হয়ে যায়, কবরের দৃশ্য দেখে অবাক হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই কথোপকথন করতেই দেখা গেল ওই যুবক নবীজির এক পাশে বসে আছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই দৃশ্য দেখে হযরতে আবু বকর আরো পেরেশান, আরো বেশি চিন্তিত। হযরতে আবু বকরকে লক্ষ্য করে বলেন, আবু বকর, তোমার মনটা আরো বিষণ্ণ মনে হচ্ছে, চেহারাটা বিষণ্ণ মনে হচ্ছে, কারণ কি? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলা এক কাহিনী ঘটলো, এখন আবার ওই যুবকটাকে আপনার পাশে দেখতেছি। নবীজি আমার বলতেছেন, আবু বকর শোনো, এই যুবকটা আপাত দৃষ্টিতে হয়তো অনেক বেশি আমল করার সুযোগ পেত না, কিন্তু এই যুবকের যখনই কোনো নাফরমানি হয়ে যেত, যখনই কোনো গুনাহ হয়ে যেত, ও গোলাম অনেক দিন পর্যন্ত গুনাহ হয়ে গেছে, দিলটা বড় শক্ত হয়ে গেছে, মোনাজাতে অনেক সময় দিলটাকে নরম করে কান্নার জন্য ভান ধরো আর আল্লাহ পাকের কাছে তওবা করো। এই ভানকারীর তওবা যিনি কবুল করেন তিনি কে? এই দুনিয়াতে অভিনয় করলে মানুষ আরো তিরস্কার করে। একজন ভিক্ষুক নয়, কিন্তু ভিক্ষার অভিনয় করলে মানুষ কিন্তু তাকে তিরস্কার করবে। কথা কন ঠিক কিনা? একজন আলেম নয়, কিন্তু সে যদি আলেমের অভিনয় করে বলবে ধোঁকাবাজ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু যে আসল কান্নাকারী তাকেও ক্ষমা করে দেন। আর যে আসল কান্নাকারী নয়, যেই মানুষটা এসেছে অভিনয় করে কান্নার ভান ধরার জন্য, ওই মানুষটাকেও তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আবু বকর, এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়,
এই যুবকের যখনই কোনো নাফরমানি হয়েছে, যখনই গুনাহ হয়ে গেছে, এই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে কান্নাকাটি করত আর মাফ চাইতো, তাওবা ইস্তেগফার করত। মৃত্যুর আগে সে তাওবা করে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। নবীজি বলছেন যে তওবা করে খাঁটি দিলে, খাঁটি মনে, সে তো এমন হয়ে যায় নিষ্পাপ, মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তওবা এমন এক অস্ত্র, এমন এক হাতিয়ার ইমানদারদের জন্য। গুনাহের বোঝা আসমান সম হলেও ইমানদারের কাছে যে তওবার হাতিয়ার আছে, ইমানদার এই গুনার দিকে না তাকিয়ে এই হাতিয়ার যদি ব্যবহার করতে পারে, তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, আল্লাহর কাছে মাফ চাইতে পারে, যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, আজকে এই কবরস্থান আমাদের বাড্ডার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কবরস্থানের এই মাহফিলের আজকে আমাদের সকলের প্রথম এজেন্ডা এবং সবচেয়ে বড় এজেন্ডা হোক এটাই, যে আজকের এই জুমার রাতে আমরা সকলেই তওবা করতে চাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করার তৌফিক দেন। সবাই পড়েন আমিন। আল্লাহ পাক আমাদের তওবাগুলোকে কবুল করে নেন। সবাই পড়েন আমিন। এই বাড্ডা বরকতপুর কবরস্থানে এ অদ্যবধি যত মাইয়াত শায়িত হয়েছে, আল্লাহ পাক যেন তাদের সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের এক একটা বাগিচা হিসাবে কবুল করেন। সবাই পড়েন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।